ভিতরে যদি বাঘ থাকে, ওরে বাবা, এরকম খাট বাসায় বানানো লাগবে। এই সুন্দরবনের মধ্যেই তো বাঘ আছে, ওই বাঘ এই সমুদ্রের সাথে এদিকে আসে না, এবং ওইদিকে দেখবেন যদি কামড় দেয় আমার, এই পড়ছি রে বাবা। ওরে বাবা রে, কি আসে দেখেন, মজা। মুভি করবা শাহরুখ খান হয়ে যাবা। এটা হচ্ছে চিপসের প্যাকেট। আমি এখন সমুদ্রের ভিতরে লাফ দিব। ও আমি কেন বারবার প্রেমে পড়তে চাই। Hey guys, this is Ali Arfi, another vlog, and আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পিছে যে আছে এটা হচ্ছে ঝাউবন নামে পরিচিত, অনেকে আবার লেবুর চর বলেও অনেকে ডাকে। তো এখানে কি কি আছে সেই জিনিসটা আমি এই চরে যা যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন বন্ধুরা। এই সৌন্দর্যটা আমি শুধু নিজে উপভোগ করব না, আপনাদেরকেও এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আপনারা যখন আসবেন এই ঝাউবনের কাছে, এখানে দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু দোলনা সেট করে দেওয়া আছে, এগুলো কাজ করতেছে। তো যখন কাজগুলো আরো কমপ্লিট হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে। তো এখানে এইভাবে আপনারা বসবেন, এই যে এখানে দেখুন দোলনা, এই দোলনা এইভাবে বসবো আর এইভাবে আমরা দোল খাবো, অনেক দূর থেকে দোল খাবো। দেখেন কিভাবে দোল খাওয়া লাগে আমি দেখাচ্ছি। দেখেন, আমি কেন বারবার প্রেমে পড়তে চাই, এই জনমে না যাই পর জনমে চাই, ও বন্ধু তুমি ভালো, তুমি তো জানের আলো। আর এখান থেকে এই দোল খাওয়ার সময় এই যে এই পাশ থেকে দেখবেন এই সাইডের ভিউটা অনেক সুন্দর লাগবে, এবং ওই দিকে দেখবেন এই দিকের ভিউটা কিন্তু অনেক সুন্দর, মানে জাস্ট অসাম। তবে একা একা আসবেন না, আপনাদের যদি বউ থাকে, তারপর বাচ্চা যদি থাকে, গার্লফ্রেন্ড যদি থাকে, তাদেরকে সাথে নিয়ে আসবে, আরো বেশি মজা পাবেন। তবে আমার কাছে একা একাই খুব ভালো লাগতেছে। মজাই মজা। কত দূর থেকে, এত দূর থেকে। শান্তি শান্তি। লা লা হে হে ও। গাইস, এখন আমি ভেতরের দিকে যাব, দেখি এখানে কি কি জিনিস আছে। এখানে কিন্তু অনেক গাছ আছে, মানে এটা সুন্দরবনের একটা ডাল বলা যায় আর কি। ওই পাশে আপনার সুন্দরবন ওই সাইডে, আর এর ভিতরে সুন্দরবনেরই একটা লেশ পাওয়া যায় এখানে, মানে একটা নামধারী সুন্দরবন। এখানেও এই যে এখানে দেখেন, এখানেও দোলনাগুলো সেট করে দিয়ে রাখছে। এখানে দোলনা এইভাবে, হ্যাঁ না বসিনি, নেন, মানে তৈরি করা হয়নি এখানেও। এগুলো তো আপনারা এসে বুঝতে পারবেন এগুলোতে। ভেতরে দেখি এই যে এগুলো তৈরি করা আছে, দেখেন এগুলো তো হ্যাঁ গেঞ্জি গায়ে আছো। তারপরে তোমার সাথে যে আবার দেখা হবে এটা তো ভাবতেই পারিনি, কল্পনা করিনি ভাই। হ্যাঁ, এর উপর উঠলে ছিঁড়া যাবে না? না, দোলনা ছিঁড়বে না ভাই। তাই দেখি একটু উঠে দেখে। তো গাইস, আমি এখন দোলনার মধ্যে উঠবো। দেখুন এই পড়ছি রে বাবা। কি সুন্দর। হ্যাঁ, দাও তো একটু দোল, দাও তো। হ্যাঁ দাও তো ভাইয়া, দাও তো। কিন্তু কি হয় শুভ, ওরে বাবা, এরকম খাট বাসায় বানানো লাগবে। এই দাও দোল দাও, এ বাসায় এরকম একটা খাট বানাবো, এরকম। হ্যাঁ
মজা। এটা কি বন? এটা হ্যাঁ সুন্দরবন। তোমাদের বাড়ি এখানে তাই না ভাইয়া? তোমার কিন্তু অনেক ভালো লাগছে, তোমার হেয়ার কাটিংটা কিন্তু সেই সুন্দর। ওই যে শাহরুখ খানের কম বয়স থাকতে যেরকম হেয়ার কাটিং ছিল না, দেখো ওই রকম কিন্তু তোমার। হ্যাঁ মুভি করবা শাহরুখ খান হয়ে যাবা। মুভি করার দরকার নেই বাবা। আমি এখন কেমনে নামি? এই বাস নামলাম। এর ভিতর কত দূর যাওয়া যায়? অনেক দূর। তো দেখুন আপনারা এখানে আসলে এরকম, এগুলো কি নাম কি? এগুলো দোলনা। দোলনা। এটা কি মানে শুয়ে থাকার দোলনা? দোলনা তো ওই যে বসে থাকার যেটা, ওটা দোলনা, তাহলে এটাও দোলনা। যাক আপনি এখানে শুয়ে থাকবেন, শুয়ে থাকার দোলনা। এই দোলনাগুলোতে এসে শুবেন, ঘুরবেন ফিরবেন। এটা হচ্ছে কি লেবুর চর বলে, আবার ঝাউবনও বলে অনেকে। হ্যাঁ এখানে এই যে অনেক গাছগাছালি আছে, এই গাছগাছালি এই সমুদ্রের যেই ঝড় ওঠে মাঝে মধ্যে, এই ঝড়ের মধ্যে এই গাছগুলো কিন্তু এই যে দেখুন একবারে পড়ে গেছে গাছ, দেখেন এর ভিতরে। আমি এর ভিতরে যাবো কিনা আমি জানি না, আমার বন্ধু আছে ওইদিকে। ভিতরে যদি যাই, দেখি আগে, শুনি আগে। ভিতরে যদি বাঘ থাকে, যদি কামড় দেয় আমার, তাহলে কি অবস্থা হবে নি? আপনাদের এই ভিডিওগুলো কে দেখাবেন নি? তাহলে ওই জন্য আমি আগে ভিতরে যাবো না, আগে আমি শুনি, আগে শুনে তারপর ভিতরে যাবো। ঠিক আছে, অল্প একটু অপেক্ষা করি না। বাঘটা কাছে কোনো কিছু, হরিণ বাঘটা কোনো কিছু আছে? না ভাই আছে কিছু নাই। আছে অনেক কিছু, মনে করেন খাড়াস, শিয়াল, ওইগুলো কামড় টামড় দিতে পারে। হ্যাঁ এটা কত দূর পর্যন্ত ভিতরে আছে? যাই ঘুরে আসি, আসেন। হ্যাঁ তোমরা গেছো ভিতরে? আমরা গেছিলাম, বেশি আবার ভিতরে ঢুকবেন না। বেশি ভিতরে ঢুকবো না? কত কিলো পর্যন্ত এই ভিতরে? আপনার দুইজন একসঙ্গে বসেন, ছবি উঠাই দেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার এই জাল বোনাটা অনেক সুন্দর লাগতেছে দূর থেকে দেখে। এটা কোরাল জাল, কোরাল মাছ বাজে, বড় বড় কোরাল, বড় বড় মাছ। হ্যাঁ বড় বড় মাছ বাজে। আচ্ছা এই যে ভেতরে যে এটা কি সুন্দরবন? এটা না, এটা হইলে যে আপনার লেবুর বন। লেবুর বন? জি, বন্য লেবু গাছ আছে। বন্য লেবু? জি জি, ওটা তিতে লাগে। তিতে লাগে? হ্যাঁ, ফলটা হয় তিতে লাগে। একটা ওইখানে লেবুর বন। বন্য পশু পাখি আছে ভিতরে? হ্যাঁ বন্য পশু পাখি আছে। কত দূর পর্যন্ত এই বন? এবং এখান থেকে যাইতে 15-20 মিনিট লাগে বেরিবাদে যাইতে। বাঘ, হরিণ এগুলো আছে ভিতরে? না, কিছু নাই। কাছে আছে কিছু পাতি শিয়াল, শুয়ার, আর এই খাড়াস খোড়াস আপনি যদি এইসব তো আছে। মানুষকে অ্যাটাক করে? না, এটা করে না। মানুষ দেখলে দৌড় দেয়? মানুষ দেখলে দৌড় দেয়। দেখি ভিতরে একটু ঘুরে আসি কেমন। আচ্ছা, ভিতরে যাবেন? এই শালা টাল এক নিয়ে এসে আসি যাবেন। ও বললেন যে বনের ভিতরে যাই, ওই যে দৌড় দিচ্ছে, দেখেন কোন দিকে। ক্যামেরার সামনেও আসে না। তুমি কেন বারবার প্রেমে পড়তে চাই, এই জনমে না। আমার বাইকটা রাখছি ওই যে ওইখানে। একবার হলেও একদম ওই নদীর পাড় থেকে একটু ঘুরে আসি, কেমন লাগে দেখা যাক। আচ্ছা আপনাদের একটু ভাড়ার ব্যাপারে একটু আইডিয়া দিই, ভাড়াটা কত টাকা? এটা এখানে ভাই আছে, ভাড়া নাই। আপনি এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন? কুয়াকাটা 0 পয়েন্ট থেকে নিয়ে আসছি। 9 কিলোমিটারের ভিতরে আমরা আছি নদীর মোহনায়। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আসছেন? জি জি। আপনার ভাড়া কত টাকা? এখানে পার পারসন সর্বনিম্ন প্রাইস আছে 270 টাকা, তার থেকে ডিসকাউন্ট করে যে যাওয়ার কাছ থেকে যা নিয়ে সম্ভব। ফোন নাম্বার দেওয়া আছে এখানে? অবশ্যই বাইক, ইজি বাইক। এই যে ইজি বাইকের আপনার আসলে এনাকে পাবেন, এনাকে ফোন দিলে এখানে আপনারা ঘুরতে পারবেন। নেন, যারা যারা ভিডিও দেখবে তারা আপনাকে কল দিবে। আচ্ছা ওইদিকে কি আছে? ওইদিকে ঝাউবন এটা না? না না, এটা ন্যাচারাল বন। ও তাহলে অনেকে বলে যে এটা লেবুর বন। ও এটাই লেবু বনের আবদার।
ঝাউবনের Sorry. সামনে এইভাবে লাল কাঁকড়ার চর। লাল কাঁকড়ার চর। হ্যাঁ, তিন নদীর আচ্ছা, দেখে আসি আমরা এখন এই ঝাউবনের ওইদিকে চলে যাই। পূর্বাংশ, এটা হইলো ওইটা। সুন্দরবনের পূর্বাংশ, ওইটা। ওই যে ওইটা। হ্যাঁ, এই যে তিন নদীর মোহনা, এই যে। ওই সুন্দরবনের মধ্যেই তো বাঘ আছে। হ্যাঁ, ওটার মধ্যে বাঘ আছে। ওই বাঘ এই সমুদ্রের সাথে এদিকে আসে না? না, ওটা এদিকে আসে না। কিছু নাই, ওটা হরিণ আছে। হরিণ? এটার ভিতরে না। এর মধ্যে কিছুই নাই। হ্যাঁ, এটার মধ্যে এই আছে, এই পাতিশিজাল, সুগার আছে, আর এমনির ওই খাডাস ওইসব থাকে। এটা হচ্ছে চিপসের প্যাকেট। হ্যাঁ, ঠিক আছে। একটা হাসি দেন। চিপসের প্যাকেট, ঠিক আছে। আমার কিন্তু দোকান আছে কোন জায়গায়? এখানে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। হ্যাঁ। ওই দিক থেকে তো ঘুরে আসলাম। হ্যাঁ, ওখানে আমি একটু করে যাবো আমার দোকানে। ও, আচ্ছা ঠিক আছে। চা খাবেন? আচ্ছা ঠিক আছে। সি ফুড খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বন্ধ তো, সব বন্ধ। বন্ধ, কিন্তু এই সন্ধ্যার আগে আগেই যাই আমরা করবো, রোজা তো। রোজার জন্য বন্ধ। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই। চলেন আমরা এখন ওইদিকে দেখি, ওইদিকে আর কি আছে দেখে আসি। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, বামুন হয়ে আমি কেন চাঁদে হাত বাড়াই। এই যে দেখুন, এই সমুদ্রের পানিগুলো দেখুন, দেখে মনে হচ্ছে বিশাল এক পাহাড়, ওইরকম মনে হচ্ছে এই সমুদ্রের। কতটা না সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আপনি না আসলে কোনোদিনও এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আমি এখন সমুদ্রের ভিতরে লাফ দেব, দেখবো এর গভীরতা কত। দেখুন, জাস্ট ভিউ দেখুন বন্ধুরা, শুধু ভিউ দেখুন, ভিউ দেখুন, ভিউ। সমুদ্রের চরের ভিউ দেখুন, কিনারায় দেখছেন কত সুন্দর মনোরম দৃশ্য। মনে হচ্ছে আমি যেন এই সূর্যটাকে এখনই স্পর্শ করতে পারবো। সূর্যটা মনে হয় আমার হাতের কাছেই, আর কিছুক্ষণ পরে এই সূর্যটা আরো নিচে চলে আসবে। সূর্যটা যখন অস্ত যাবে তখন আরো সুন্দর লাগবে, এই প্রকৃতিটা আরো মনোরম দৃশ্য ভরে উঠবে। আপনার মনে অফুরন্ত শান্তি প্রশান্তি আপনি খুঁজে পাবেন এই সমুদ্র সৈকতের পাশে আসলেই। দেখুন এই যে ঢেউ চলে আসছে, তবে এই সমুদ্রের যে ঢেউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আস্তে আস্তে তীব্র হতে হতে এই পানিগুলো একদম ওই গাছ পর্যন্ত চলে যায়, আবার এখান থেকে পানি নেমে চলে যায় অনেক দূর পর্যন্ত। আর এখানে দাঁড়াইলে আপনারা দেখতে পাবেন এখান থেকে অনেক দূর পর্যন্ত বড় বড় সব ট্রলিগুলো আছে, নৌকা আছে, ওরা এই মাছ ধরার জন্য কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা ওই কি ওটা নৌকা, এই নৌকাটা খুব রিস্কের মধ্যে আছে এখানে। এখন এই সাগরের ভেতরে চলে যাচ্ছি, দেখেন একদম ভেতরে, দেখছেন, দেখেন একদম ভেতরে চলে আসছি, সাগরের ভেতরে, সাগরের মতোই গভীর। ওরে বাবা রে, কি আসে দেখেন, এ সর্বনাশ, ও অপরূপ সুন্দর। এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে কুয়াকাটা, কুয়াকাটা, কুয়াকাটা। বলেন, অনেক ফাজলামি হচ্ছে, এখন চলে যাই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে ভালো লেগেছে, কোন কোন ভিউগুলো আপনাদের কাছে ভালো লেগেছে, কোন সেকেন্ডটা ভালো লেগেছে, আর আপনারা কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড এগেইন সূর্য
আমার হাতের উপরে কিছুক্ষণের মধ্যেই সূর্য চলে আসবে। বাই বাই, টেক কেয়ার।